আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কষ্ট দিলাম আপনাদেরকে। আমাদের আজকে ওই যে নতুন উস্তাদ ক্লাসে অ্যাটেন্ড করেছেন, তো আমি একটু ছিলাম আর কি তাদের সাথে, যে কোনো সমস্যা হচ্ছে কিনা ক্লাস করাতে, এটা একটু দেখার জন্য একটু সময় নিয়েছি। আপনাদেরকে কষ্ট দিয়েছি আর কি, কষ্ট নেবেন না। আপনাদেরকে বলেছিলাম নতুন উস্তাদের বিষয়ে। জি জি উনি আজকে থেকে ক্লাস করাচ্ছেন আর কি, আমাদের আর পুরাতন যে বেচ আছে ওখানে উনি ক্লাস করাচ্ছেন আর কি। কে আসলো আর কি? এই কে? আল্লাহ আকবার। আচ্ছা, কি অবস্থা আপনাদের বলেন? কেমন তামরিন করলেন? خلاص ثالثة. হুম। আচ্ছা, আমি আগে আমাদের একটা স্টুডেন্ট আছে আবরার নাম, ওর পড়াটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি, বেশি সময় নিব না আমি তাকে। জি, আবরার আসো। السلام عليكم سر. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? الحمد لله سجدتكم. আরে আসো, আসো। যে পড়াটা দিয়েছিলাম পড়েছিলা? الستي দুই পেজ হয়েছিল। হুম। দুই পেজ হয়েছিল। হ্যাঁ, ওইটা পড়া হয়েছে ঠিক মতো? জি। বলো তো। রাশেদ, বলো। আমি راشد. রাশেদ। أنا আমি রাশেদ। راشد. তুমি ফাতেমা। أنت فاطمة. সে খালেদ। هو خالد. আমি মাহমুদ। أنا محمود. তুমি একটি ছোট শিশু। أنت طفل صغير. সে একজন নতুন ছাত্র। هو تلميذ جديد. আমি একজন নতুন শিক্ষক। أنا معلم جديد. তুমি
এখানে পড়ো, হ্যাঁ রিডিং পড়ো, এই পেজের মধ্যে রিডিং পড়ো। ওখানে দেখো নিচে লেখা আছে আনা বিলালুন বা আনা তিলমিদুন জাদীদুন, এখান থেকে তুমি পড়ো, হ্যাঁ রিডিং পড়ো। أنا আমি, أنت أنت তুমি, هو هي সে, হুম। محمود নিচে চলে আসো, محمود নিচে, এটার নিচে চলে আসো, আনা তিলমিদুন, এখান থেকে পড়ো। أنا تلميذ আমি একজন ছাত্রী। أنا ছাত্র, تلميذ ছাত্র আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। হুম, أنا تلميذ আমি একজন ছাত্র। أنا হুম, تلميذ جديد হুম, আমি একজন নতুন ছাত্র। হুম, أنا بلال হুম, আমি বিলাল। أنا হুম, تلميذ আমি একজন হুম, ছাত্র। أنا হুম, تلميذ جديد হুম, আমি নতুন ছাত্র। হুম, أنا ولد مؤدب আমি ভদ্র ছেলে। হুম, أنا عائشة আমি আয়েশা। أنا হুম, تلميذة আমি একজন ছাত্রী। হুম, أنا تلميذة جديدة আমি একজন নতুন ছাত্রী। أنا ب... أنا بنت مؤدبة আমি একজন ভদ্র মেয়ে। হুম। তারপর هو بلال সে বিলাল সে বেলাল। সে হুম, هو تلميذ সে একজন ছাত্র। هو হুম, تلميذ جديد সে একজন নতুন ছাত্র। هو হুম, ولد مؤدب সে একজন ভদ্র ছেলে। هي عائشة সে আয়েশা। হুম, هي تلميذ هي تلميذة সে একজন ছাত্রী। হুম, هي تلميذة جديدة সে একজন নতুন ছাত্রী। হুম, هي بنت مؤدبة হুম, সে একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। بلال তারপর تلميذ جديد হুম, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদ তারপর মুআল্লিমুন জাইয়িদ হুম, হুম, মাজিদ একজন ভালো ভালো শিক্ষক। হুম। জাইনু জাইনা জাইনাবুন বিনতুন জাইনাবুন সাগীরাতুন না, মেয়েদের নামের মধ্যে দুই পেশ হয় না, এক পেশ হয়। জাইনাবু। জাইনাবু বিনতু সাগীরাতুন জাইন জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতু হুম, ফারহানা একজন নতুন শিক্ষক। শিক্ষিকা। শিক্ষিক হুম, তারপর মুহাম্মাদুন তিফলুন জামিলুন মাহমুদ মাহমুদুন। একজন মাহমুদ মাহমুদ। মাহমুদুন তিফলুন জামিলুন হুম, মাহমুদ হুম, একজন মাহমুদ একজন নতুন মাহমুদ হুম, একজন সুন্দর শিশু। হুম, ফাতিমাতু তিফলুন ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন হুম, ফাতিমা একজন সুন্দর শিশু। হুম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ একজন ভদ্র ছেলে। হুম। খাদিজাতু বিনতু মুআদ্দাবাতুন আবার বলো, খাদিজা খাদিজাতু। আবার বলো, খাদিজাতু বিনতু মুআদ্দাবাতুন বিন। বিনতুন মুআদ্দাবাতুন ঠিক আছে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা একজন ভদ্র মেয়ে। আচ্ছা এখন শুনুন, এখন আমরা অনেক সময় এমন হয় না যে আমি কাউকে ডাক দিলাম, হ্যাঁ যেমন আমি কথার কথা রাশেদকে আমি ডাক দিচ্ছি, হে রাশেদ, ঠিক আছে, হে রাশেদ বলবো। এমনি রাশেদের আরবি হচ্ছে কি বলতো, রাশেদের আরবি কি? রাশিদুন রাশিদ। কিন্তু আমি যদি রাশেদকে ডাক দিই, হ্যাঁ ডাক দিব আমরা কি দিয়ে? ইয়া দিয়ে, ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ
এই যে ইয়া আলিফ জবর ইয়া, এই ইয়া দিয়ে ডাক দেওয়া হয়। তো ইয়া দিয়ে যখন আমরা ডাক দিব, যাকে ডাক দিব তার মধ্যে আর তানবিন হবে না। হ্যাঁ, আগে তো ছিল রাশিদুন, এখন যদি আমি বলি হে রাশেদ, তাহলে হবে ইয়া রাশিদু, ইয়া রাশিদু। বুঝতে পেরেছো? জি। একজন ছেলে আরবি হচ্ছে ওয়ালাদুন। ওয়ালাদুন মানে কি? একজন ছেলে। ঠিক আছে, এখন যদি আমি একজন ছেলেকে ডাক দিই, যে বলি হে ছেলে, তাহলে কি আরবি হবে বলো তো দেখি? يا ولد হ্যাঁ, দুই পেশ না, এক يا পেশ দিতে হবে ولد এখন। হ্যাঁ, ইয়া ওয়ালাদু। বলো তো হে মেয়ে। يا بنت ইয়া বিন্তু। দেখো এখানে কিন্তু পার্থক্যটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আগে ছিল কি, আমি তোমাকে একটু দেখাই, তুমি দেখতে পাচ্ছো? আমার ফোনে দেখা যাচ্ছে? জি। এই যে দেখো, আগে ছিল ওয়ালাদুন। তো এই ওয়ালাদুনকে যখন আমরা এই যে ডাক দিলাম, এই ওয়ালাদকে আমরা যখন ডাক দিলাম, তখন কি হচ্ছে? ইয়া ওয়ালাদু। আগে ছিল দুই পেশ। আগে ছিল কয় পেশ? আগে ছিল توفى এখানে এই যে দুই পেশ ছিল আগে ওখানে। হ্যাঁ, জি। আচ্ছা, আমি এই যে দেখো দুই পেশ। এখন আমরা যেহেতু ডাক দিচ্ছি, এখন হয়ে যাচ্ছে কয় পেশ? এই যে এক পেশ। ঠিক আছে, إيش তাহলে বলো তো হে ছাত্র আরবি কি হবে? يا تلميذ হ্যাঁ, তিলমিজুন কেন এক পেজ দিতে হবে? يا تلميذ ইয়া তিলমিজু। বলো তো হে ছেলে, يا ولد হে মেয়ে, يا بنت হে শিশু। يا طفل মাশাআল্লাহ। এবার বলো হে রাশেদ, يا راشد হে খালেদ, يا خالد হে শিক্ষিকা। يا معلمة বলো হে রাশেদ, তুমি একজন নতুন ছাত্র। يا راشد أنت أنت تلميذ جديد হে মেয়ে, তুমি একজন পুরনো ছাত্রী। يا بنت أنت تلميذ قديم আনতি তিলমিদাতুন হবে, ছাত্রী তো। আনতি তিলমিদাতুন, হ্যাঁ, আনতি তিলমিদাতুন কাদিমাতুন। أنت تلميذة قديمة হুম, আচ্ছা। এবার হচ্ছে একটু নিচে খেয়াল করো। হ্যাঁ, একটু নিচে খেয়াল করো, দেখো ওখানে কি আছে? প্রশ্ন উত্তর পড়ো ও অর্থ বলো। এর আগে দেখো বক্সের নিচে দেখো, তোমাদেরকে এখানে একটা নতুন জিনিস শেখানো হচ্ছে। হ্যাঁ, নতুন জিনিস শেখানো হচ্ছে। সেটা কি? আগে আমরা যেই আহ বাক্যগুলো পড়েছি বা যে পড়াগুলো পড়েছি এই পর্যন্ত, হ্যাঁ, এগুলো ছিল কি সাধারণ শব্দ বা সাধারণ বাক্য। এখানে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এখন দেখো এখানে প্রশ্ন হবে। আগে আমরা পড়েছি কি আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। এখন এই যে দেখো আনতা মুআল্লিমুন মানে কি? তুমি একজন শিক্ষক। কথা বুঝতেছো আবরার? জি। এই যে দেখো, হ্যাঁ, এই যে এই বাক্যে দেখো, আগে আমরা কি পড়েছি? আগে আমরা শুধু পড়েছি কি, এই যে এতটুকু পড়েছি আমরা আগে, এতটুকু পড়েছি। হ্যাঁ, সবুজ সবুজের ভিতরে যেটা আছে বক্সের ভিতরে, আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। তো এইটার শুরুতে যদি আমরা হাল লাগিয়ে দিই, হাল, হ্যাঁ, হাল মানে হাল অর্থ হচ্ছে কি, পরিষ্কার কি, মানে আমরা প্রশ্ন করি না যে হে আবরার তুমি কি একজন ছাত্র? এই যে তুমি কি একজন ছাত্র? হ্যাঁ, এই প্রশ্নটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের কি লাগবে বলতো? এই আমাদের এই হাল লাগবে। হাল দিয়ে আমরা কি করব? প্রশ্ন করব। এবং এই হালটা সর্বদাই একদম শুরু দিয়ে থাকবে। হ্যাঁ, মাঝখানে বা শেষে কোথাও আসবে না। সর্বদাই হাল কোথায় আসবে বলো? শুরুতে হ্যাঁ, শুরুতে আসবে।
তাহলে বলো তো দেখি, তুমি কি একজন বা আপনি কি একজন শিক্ষক? কি হবে আরবি? هل أنت معلم؟ মাশাআল্লাহ। হাল আনতা মুআল্লিমুন, একটা ধাক্কা দিতে হবে কথার মধ্যে, হ্যাঁ। হাল আনতা মুআল্লিমুন। هل أنت معلم؟ মাশাআল্লাহ। বলো, তুমি কি একজন ছাত্র? هل أنت تلميذ؟ তুমি কি একজন ছাত্রী? هل أنت تلميذة؟ هل أنت تلميذة؟ হ্যাঁ, হাল আনতি বলতে হবে এখন, হ্যাঁ। ওই যে ছাত্রী যাকে তুমি বলছো সে তো মেয়ে মানুষ, এই জন্য মেয়ে মানুষের ক্ষেত্রে কি হবে, আংটি হবে। আর ছেলের ক্ষেত্রে হবে কি, আংটা। ঠিক আছে। তাহলে এবার বলো তো দেখি, তুমি কি একজন নতুন ছাত্রী? هل أنت تلميذة جديدة؟ এখন তুমি যদি ছাত্রী হয়ে থাকো, বা তোমাকে আমি বললাম তুমি কি একজন ছাত্র, হ্যাঁ, তো তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে বলবা নাম আনা তিলমিজুন। কি বলবা? নাম نعم আনা। أنا تلميذ. এই যে নিচে দেখো এগুলো আছে, হ্যাঁ, এই যে দেখো এখানে দেয়া আছে, হাল আনতা তিলমিজুন, নাম আনা তিলমিজুন, দেখতে পাচ্ছো? جي. এই যে দেখো এখানে, হ্যাঁ। পরে আমরা উপরে আবার যাচ্ছি, এই বাক্য দেখো, এই যে এখানে দেখো, হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তিলমিজুন। এখন তুমি যদি ছাত্র না হয়ে থাকো তাহলে কি বলবা? এই যে তোমাকে আমি প্রশ্ন করলাম, কথার কথা, তোমাকে আমি কি প্রশ্ন করলাম, এই যে এই প্রশ্নটা তোমাকে করলাম, যে হাল আনতা মুআল্লিমুন, তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি কি একজন শিক্ষক? তুমি কিন্তু একজন শিক্ষক না, তুমি একজন শিক্ষক অবশ্যই না। তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা লা, এই যে বলবা لا লা, بل বাল أنا আনা تلميذ. তিলমিজুন। না, আমি মানে না মানে কি, আমি শিক্ষক না, বাল আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। এবার তুমি বলো তো, বলো হাল আনতা রাশিদুন, বা তুমি বাংলা বলো, لا তুমি কি রাশেদ? বলো, বলো, তুমি বলো, তুমি কি রাশেদ? তুমি কি রাশেদ? হুম। لا না, তুমি আরবি বলো এটা, তুমি কি রাশেদ এটার আরবি বলো, হাল আনতা রাশিদুন। هل أنت راشد؟ এখন তুমি উত্তর কি দিবা? তুমি তো রাশেদ না, তুমি কি উত্তর দিবা? লা বাল আনা আবরারুন, বাল আনা আবরারুন। أبرار. হুম। আচ্ছা বলো, তুমি কি একজন ছাত্রী? لا بل أنا تلميذ. আরবি বলো, আগে আরবি বলতে হবে, আরবি বলো, তুমি কি একজন ছাত্রী, এটার আরবি বলো, هل এটার أنت আরবি। تلميذة؟ তিলমিদাতুন, মাশাআল্লাহ। বলো না, বরং আমি একজন ছাত্র। لا بل أنا تلميذ. মাশাআল্লাহ। তুমি কি একজন নতুন ছাত্র? جي. তুমি কি একজন নতুন ছাত্র? তুমি কি একজন নতুন ছাত্র? هل أنت تلميذ جديد؟ না, বরং আমি একজন পুরনো ছাত্র। لا بل أنا تلميذ قديمة. কাদিমাতুন কেন, কাদিমুন। قديم. হ্যাঁ, তাহলে তোমাকে আজকে এই পড়াটা দিলাম, ঠিক আছে। এই পেজ থাকবে তোমার, এই বক্সের নিচ থেকে এটা তুমি পুরাটা পড়বা, এদিকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলতে চেষ্টা করবা, হ্যাঁ। এবং এই শব্দ অর্থগুলো পড়বা, ঠিক আছে। এখানে যে প্রশ্নমালা গুলো আছে, প্রশ্ন উত্তর গুলো পড়ো, অর্থ বলো, এখানে পড়বা, হ্যাঁ, প্র্যাকটিস করবা, ঠিক আছে ইনশাল্লাহ। أسجل. জি বলো। الدرس الثالث شكرا وإن شاء الله. ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, আর দারসুস সালেহ শেষ করে দিব, ঠিক আছে, হ্যাঁ। أهلك البدري. জি, যেতে পারো। السلام عليكم. ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা কিন্তু আপনাদেরও পড়ার অংশ।
না আপনাদের না মধ্যে স্যার অনেকে থাকতে পারে যে হয়তোবা এখানে যে আজকে যে পড়াটা দেওয়া হয়েছে এখানে হয়তোবা অনেকে পেস লাগাবে, এই যে যেমন এখানে কি আছে, হরফুন নেদা আছে। হরফুন নেদা নামটা বলেছিলাম আপনাদেরকে, ইয়া যেটা আছে না, ইয়া ইয়া, হ্যাঁ, এটাকে বলা হয় হারফুন নিদাই, আপনাদেরকে বলেছিলাম। জি উস্তাদ। আচ্ছা, হ্যাঁ, তো ওই হারফুন নেদা মুনাদার মধ্যে অনেকে পেস লাগাবে। এখনো অনেকে হয়তো বা বলবে যে ইয়া রাশিদুন, ইয়া তিলমিদুন। আচ্ছা, তো কাউকে যদি যখন পড়া বোঝাবো তখন আশা করি বিরক্ত হবেন না, হ্যাঁ, এটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন। যখন এই কাউকে পড়া বোঝানো হবে এটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, যাক। তো ওই দিন কি জানি পড়া দিয়েছিলাম আপনাদেরকে, একটু বলেন তো। পিছনেরই তামরিন, আর হলো ওই যে রা- রাশেদ মেধাবী, মেধাবী রাশেদ, মৌসুফ ও, সিফত, এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখি আজকে আপনাদেরকে দিয়ে পড়া ধরাবো, অর্থাৎ নামের সিফাত। আমরা, হ্যাঁ, নামের সিফাত আমরা পড়েছিলাম। হেরাল মাহমুদ ভাই আসেন। আসসালামু আর আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আর কেউ নেই পড়া বলার? সবাই তো দেখি হাত, মাত্র একজন, দুইজন, তিনজন, চারজন। চারজন হাত উঠিয়েছেন। আর কেউ নেই? যারা ফ্রি আছেন হাত উঠান, হাত উঠিয়ে রাখেন। আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনারা দুইজন একজন আরেকজনকে বাক্য ধরবেন, মাউসুফ সিফাত ধরবেন, হ্যাঁ, মানে নামের সিফাত দিবেন। দেখি কে কাকে আটকাইতে পারেন। না হয়েছে। হেলাল মাহমুদ ভাই ধরেন আগে। হুজুর, জি, তার আগে ধরতে ধরতে বলেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তাই? জি। আব্দুল আজিজ ভাই, জি, আপনি আগে ধরতে বলতেছি। আপনি দুই একটা ধরে দিলে ভালো হতো স্যার। আমি আচ্ছা, দাঁড়ান, তাহলে আমি আর একটু সহজ করে দিই, একটু পরে আনতেছি আব্দুল আজিজ ভাইকে। হাফিজুর রহমান ভাই আসেন। জি উস্তাদ। জি, আপনি ধরেন তো দেখি, হেলাল মাহমুদ ভাইকে ধরেন। জি হেলাল মাহমুদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, পরিশ্রমী রাশেদ। পরিশ্রমী রাশেদ, হ্যাঁ। জি, রাশেদুনিল রাশেদুনিল মুজতাহিদু। আপনি পরিশ্রমী একটু বাক্য রাশেদ ধরেন, আমি একজন, 1 মিনিট আসছি। জি, পরিশ্রমী রাশেদ একজন ভালো লোক। রাশেদুনিল মুজতাহিদু রাজুলুন তাইয়িবুন, নাকি? নাকি বলা যাবে না। না মানে হ্যাঁ, আমি একটু সন্দেহতে আছি ভাই, বুঝছেন, এই জন্য। আপনি বলছেন যে শুনবে, বলবে যে ঠিক আছে কিনা, ঠিক ও আছে। আচ্ছা, আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, ঠিক আছে, সরি। হুম হুম। মে- মেধাবী মাহমুদ একজন ভালো ছাত্র। মাহমুদুনিজ জাকিয়্যু তিলমিজুন জাইয়িদুন। মেধাবী রাশেদের সামনে একটি গাড়ি আছে। রাশিদুনিজ জাকিয়্যু আমামাস, আহ, মানে তার সামনে এরকম হবে না নাকি? মেধাবী রাশেদের সামনে একটি গাড়ি আছে। মেধাবী রাশেদের সামনে। রাশিদুনিজ জাকিয়্যুল আমামা, আরে, নাকি? এটা তো মুজা মুজা মিলাইছে না। ও, রাশিদুনিজ জাকি, মেধাবী রাশেদ, উম, রাশিদুন জাকিয়্যু, তাহলে মেধাবী রাশেদের সামনে
আমামা আমামা রাশিদিন যাকিয়্যি সাইয়ারাতুন। জি ভাই ঠিক আছে, এবার বুঝতে পারছি। আমামা রাশিদুন যাকিয়্যু সাইয়ারাতুন। হ্যাঁ, যাকিয়্যু হবে কেন? ধন্যবাদ ভাই। যাকিয়্যি হবে, যাকিয়্যি। এটা মৌসুফ সিফতের এরাব এক হয় না? জি জি, রাশেদ তো মুজাফ ইলাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, জি। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। শিক্ষকের কামরা। গুরফাতুল মুআল্লিমি। শিক্ষকের কামরার সামনে একটি বাগান আছে। আমামা গুরফাতিল মুআল্লিমি হাদিকাতুন। বশিরের বাবা একজন ভালো লোক। আবু বাশিরিন রাজুলুন তাইয়িবুন। পরিশ্রমী বশির একজন ধনী ব্যবসায়ী। বাশির বাশিরুনিল বাশিরুনিল মুজতাহিদু তাজিরুন গনিয়ুন। উম, অন্ধ না, অলস মাহমুদ। ভাই অলস এর আরবি কি কাসলানুন নাকি? জি, কাসলানুন। জি জি অলস জি। মাহমুদ একজন দরিদ্র কৃষক। মাহমুদুনিল কাসলানু ফাল্লাহুন ফাকিরুন। উম, দরিদ্র বশিরের পাশে একটি সুন্দর বাজার আছে। বিজানিবি বাশিরুনিল ফাকিরু সুকুন। বাশিরি, বাশিরি। ও বিজানিবি বাশিরিনিল ফাকিরি নাকি? জি, ফাকিরি। সুকুন। হুম। বাজারটি অলস বশিরের বাজারটি অলস বশিরের। জি, অল সুন্দর বাগানটি অলস বশিরের সামনে। হাদি সুন্দর বাগানটি না? জি। আল হাদিকাতুল জামিলাতু আমামা বাশিরিন। অলস, অলস, অলস বশির। আমামা বাশিরিনিল কাসলানি। জি জি, ঠিক আছে। হুম। স্টিমারের সামনে একটি বোমা আছে। স্টিমারের সামনে। ভাই স্টিমারের আরবিটা একটু বলে দেন তো। স্টিমার বাখিরাত, বাখিরাতুন, স্টিমার। স্টিমারের সামনে একটি বোমা আছে নাকি? জি। আমামাল বাখিরাতু আমামাল হ্যাঁ। বাখিরতি আমামাল বাখিরতি হুম। কুম্বুলাতুন। স্টিমারের সামনে, হ্যাঁ হ্যাঁ। শক্তিশালী বোমাটি স্টিমারের সামনে আছে। কুম্বুলাতুল কওয়িয়্যু। ও কুম্বুলাতুল কওয়ি, স্টিমার শক্তিশালী বোমাটি স্টিমারের সামনে আছে। হ্যাঁ। জি। আমামাল বাখিরতি কুম্বুলাত শক্তিশালী বোমাটি, শক্তিশালী বোমাটি স্টিমারের সামনে আছে। আল কুম্বুলাতুল কওয়িয়াতু আমামাল বাখিরি।
বাখিরতি সরি। হুম। হে রাশেদ, সে কে? ইয়া রাশেদু মান হুয়া। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিযুন যাকিয়ুন। ছাত্রটি খুব মেধাবী। আত-তিলমিযু যাকিয়ুন জিদ্দান। ওই শহরের পাশে, না না না, এটা মনে পড়ায় নাই। ওই পড়ানো হয় সুন্দর নাই। শহর, জি, ইয়া বলেন, ওই হেলাল ভাই ধরেন, হেলাল ভাই। মেধাবী রাশেদ। রাশিদুন যাকিয়্যু। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন তিলমিজুন যাকিয়্যুন। হ্যাঁ, মেধাবী রাশেদের পাশে একটি গাড়ি আছে। বিজানিবি রাশিদিন যাকিয়্যি সাইয়ারাতুন। ধনী মাহমুদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। মাহমুদিনিল মাহমুদিনিল গানিয়্যি তাজিরুন। আচ্ছা, তাজিরুন, জি, মাহমুদিনিল গানিয়্যি তাজিরুন মাশহুরুন। এই কি বলছেন, মাহমুদিনিল ভাই গানি ই নাকি? ভাই ওনে জের হইব কে, জের হইতে আমি এটা জিজ্ঞেস করছি, জিগর হইতেছে কে, গনি জি জি, ইতে জের হইতে। না না, মাহমুদিনিল গানিয়্যু জি। তাজিরুন মাশহুরুন। জি, তারপর? ধনী ব্যবসায়ী একজন ভদ্রলোক। ব্যবসায়ী। আত-তাজিরুল গানিয়্যু রাজুলুন তাইয়্যিবুন। শহরের ব্যবসায়ী ধনী। ঘরের ব্যবসায়ী। তাজিরুল মাদিনাতি রাজুলুন তাইয়্যিবুন। মেধাবী মাহমুদের একটি কলম আছে। মেধাবী মাহমুদ। পড়েন নাই, মাহমুদ, পড়েন নাই, এই পড়েন এগুলা, নাই। জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, বলেন। মেধাবী মাহমুদ একজন নতুন ছাত্র। মেধাবী মাহমুদ। মাহমুদিনিল যাকিয়্যু তিলমিজুন জাদিদুন। নির্বোধ আয়েশা একজন দরিদ্র কৃষাণী। আইশাতু আইশাতুল আহ, নির্ভূত। হ্যাঁ, নির্ভূত আরবি কি? কাসলা, গবিয়ুন। গবিয়ুন। গবিয়ুন নির্বোধ। আইশাতুল গবিয়াতু, কি বলছেন? দরিদ্র কৃষাণী। ফাল্লাহাতুন ফাকিরাতুন। পুরাতন পুরাতন গাড়িটি ভাঙ্গা। আস-সাইয়ারাতুল কাদিমাতু মাকসুরাতুন। হুম। অলস মাহমুদ অলস মাহমুদ একজন নির্বোধ ছাত্র। মাহমুদিনিল কাসলানু তিলমিজুন আহ, কি ছাত্র? নির- কাসলানাতুন, কাসলানুন, অলস ছাত্র। বলছিলাম অলস মাহমুদ একজন নির্বোধ ছাত্র। নির্বুত, ওই যে মেধাহীন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অলস, হ্যাঁ। অলস মাহমুদ। জি। মাহমুদিনিল কাসলানু তিলমিজুন গবিয়ুন। মসজিদের সামনে। আমাম আল মাস। ঠিক আছে, আপনারা ভালোই পারছেন মাশাআল্লাহ।
এরপরে হচ্ছে আব্দুল আজিজ ভাই আসেন, আব্দুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলেন। আব্দুর রহমান ভাই ধরেন, দ্রুত করেন। পরিশ্রমী আয়শা। আয়েশাতু নীল আয়েশাতু নীল মুজতাহিদু মুজতাহিদাতু। আবার বলেন ভাই, হয় নাই। পরিশ্রমী আয়শা। পরিশ্রমী আয়েশা। আয়েশাতুন আয়েশাতু মুজতাহিদাতুন। আয়শাতুল মুজতাহিদাতু। আয়েশাতুল মুজতাহিদাতু। জি জি। ধনী মাহমুদ। ধনী মাহমুদ। মাহমুদিনিল গনিয়্যু। ধনী মাহমুদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। মাহমুদিনিল গনিয়্যু তাজিরুন মাশহুরুন। মেধাবী ছাত্রী। তিলমিজাতুল মেধাবী ছাত্রী। তিলমিজাতুল তিলমিজাতু জাকিয়াতু। আত-তিলমিজাতু যাকিয়াতু। উম, আর তিলমিজাতু হবে না। জি। আর তিলমিজাতু জাকিয়াতু মেধাবী ছাত্রী। আচ্ছা, কি বুঝতে পারছি। বাগা বাগানের মধ্যে পরিশ্রমী কৃষক আছে। ফিল হাদিকতি তাজিরুন মুজতাহিদুন। পরিশ্রমী কৃষক, পরিশ্রমী। পরিশ্রমী কৃষক, পরিশ্রমী কৃষক। মানে ফাল্লা ফাল্লাহুন মুজতাহিদুন। আল ফাল্লাহুল মুজতাহিদ। আল ফাল্লাহুল মুজতাহিদ পরিশ্রমী কৃষক। ও আচ্ছা আচ্ছা। আল ফাল্লাহুল মুজতাহিদু। পরিশ্রমী কৃষকটি আমার সামনে আছে। আল ফাল্লাহুল মুজতাহিদু। আল ফাল্লাহুল আমার সামনে, জি। আমামি ফাল্লাহুল মুজতাহিদু। ঠান্ডা পানি। ঠান্ডা পানি। ঠান্ডা পানি। বলেন, সহজ তো, বলেন। মাউন বারিদুন। হুম, আবার বলেন আলিফ লাম ভাই। দিয়ে বলেন, আলিফ লাম দিয়ে বলেন, আলিফ লাম দিয়ে বলেন। ঠান আলিফ লাম দেব আলিফ আলমা। দুটোটার মধ্যে হ্যাঁ হ্যাঁ। আলমাউন বারিদু। পানি ঠান্ডা, পানি ঠান্ডা। মাউন বারিদুন। গরম দুধ। গরম দুধ। আর দুধের আঙুলটা ভুলতে আব্দুল গেছে, আজিজ সরি। ভাই। লাবানো। জি জি। বলেন। লাবানুন, লাবানুন। লাবানুন। লাবান দেখবেন, ওই যে লাবান পাওয়া যায় না, এই যে জি ঠান্ডা পানীয় খায় না, এর মধ্যে দেখেন বলে এই লাবান আছে, লাবান। বুঝছেন? এই লাবান, এই যে এই লাবানুন থেকে নেওয়া। বুঝতে পেরেছেন? দেখেন জি। আরঙের লাবান পাওয়া যায়, লাবান। এই লাবান, ওই লাবান, এই লাবান মানে আরবি লাবান থেকেই নামটা দিছে লাবান। লাবান মানে দুধ, মানে লাবানুন। লাবানুন তাহলে আর ভুল। হুম, হ্যাঁ, বলেন। লাবানুন বারুন। গরম দুধ। জি।
বলেন আচ্ছা ভাই গরম দুধ। আব্দুল আজিজ ভাই আপনি ধরেন দেখি, আমাদের সময় কম, দেরি হয়ে যাচ্ছে, আরো অনেকে বাকি আছে। অনেকে বাকি তো আছে কিন্তু সবাই তো হাত উঠাচ্ছে না। যারা যারা পড়া বলতেছেন হাত উঠান, আমি ওই অনুযায়ী কিন্তু সময় দিচ্ছি। যদি সবাই হাত উঠাতেন আরো কম সময় দিতাম। হুম। মেধাবী রাশেদ, মা- রাশিদুন জাকিয়্যু, মেধাবী আয়েশা, আয়েশাতু কে রে? জাকিয়াতু। ফাতিমার কাছে একটি বই আছে। عند فاطمة كتاب। ইন্দা ফাতিমা, ইন্দা ফাতিমা, হ্যাঁ জি, বইটি ফাতিমার কাছে আছে। الكتاب عند فاطمة। মেধাবী আয়েশা ভালো, একজন عائشة ভালো, جي মেধাবী আয়েশা একজন ভালো ছাত্রী। عائشة الزكية تلميذة جيدة। জি। মেধাবী খালেদ একজন ভালো ছাত্র। خالد الزكي تلميذ جيد। হে মেয়ে, يا بنت তোমার কাছে কি আছে? জি কি বুঝতে পারিনি। হে মেয়ে, তোমার কাছে কি আছে? يا بنت ماذا عندك؟ জি। হে ছেলে, তোমার কাছে কি বই আছে? يا ولد তোমার কাছে কি? هل عندك كتاب؟ হে রাশেদ, তুমি একজন মেধাবী ছাত্র। يا راشد أنت تلميذ ذكي। মসজিদের ভিতরে একজন লোক আছে। في المسجد رجل। পরিশ্রমী জয়নাব একজন ভালো মেয়ে। جيناب المجتهدة بنت جيدة। টেবিলের উপরে একটি ঘড়ি আছে। فوق الطاولة ساعة। রাজধানীর বিমানবন্দরে একটি মসজিদ আছে। مطار العاصمة مسجد। জি। ছোট মাদ্রাসাটি প্রসিদ্ধ। المدرسة الصغيرة مشهورة۔ হে রাশেদ, তোমার কাছে কি এই, ফ্যান আছে? يا راشد هل عندك مروحة؟ পরিশ্রমী ব্যবসায়ী ধনী। التاجر المجتهد غني۔ জি। পরিশ্রমী কৃষক একজন ভালো লোক। الفلاح المجتهد رجل جيد۔ আচ্ছা ঠিক আছে, এরপরে কাউসার আনসারি ভাই, আমি ধরি এবার। কাউসার আনসারি ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? অনেকদিন পরে আসছেন। না ভালো কালকে আছেন? তো ক্লাস ছিলাম পরশুদিন। পরশুদিন ছিলেন? জি জি। খেয়াল করি নাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন তো দেখি, পরিশ্রমী রাশেদ আমার ভাই। মুস- রাশিদুনিল রাশিদুনুল মুজতাহিদুন
আখু আখি মুজতাহিদুন কেন? রাশিদুনিল মুজতাহিদুন কেন? মুজতাহিদের মধ্যে তো আল মুজতাহিদু, এখানে আলিফ লাম আসছে, তানবিন হবে না। মুজতাহিদিন হ্যাঁ, মুস্তাহিদু, মুজতাহিদু রাশিদুনিল মুজতাহিদু, রাশিদুনিল মুজতাহিদু রাশিদুনিল আখি মুজতাহিদু। হুম, তারপর বলেন, নতুন ফাতেমা মাদ্রাসার শিক্ষিকা। নতুন ফাতেমা হুম, ফাতিমা ফাতিমাতুল জাদিদাতুন শুনেন, একটা শব্দের মধ্যে যখন আলিফ লাম, শুনেন ইয়া ভাই, কাউসার ভাই, একটা শব্দের মধ্যে যখন আলিফ লাম আসবে তখন আর তার মধ্যে কি হবে না? তানবিন হবে না। বুঝতে পেরেছেন? তো আপনি বলতেছেন ফাতিমাতুল জাদিদাতুন, জাদিদাতুন কেন? ও জাদিদাতুন হুম, বলেন, আবার বলেন। ফাতিমাতুল, ফাতিমাতুল ফাতিমাতুল জাদিদাতু হুম, মুআল্লিমু মাদ্রাসাতুন মাদ্রাসাত এজাফতের মুআল্লিমুল মাদ্রাসাতি এজাফতের ব্যবহার আরো অনেক পাকা করতে হবে। মুআল্লিমুল কাউসার ভাই মাদ্রাসাতি বলেন, এটি আমার বই। এটি আমার বই হুম, হা হা হাদা কিতাবি হুম, রাশেদের বইটি সুন্দর। রাশেদের কিতাবু কিতাবু রশিদ কিতাবু রশিদিন জামিলুন, কিতাবু রশিদিন জাদিদিন জাদিদুন বা জামিলুন। ফাতেমার গ্রামটি প্রসিদ্ধ। করিয়াতুল করিয়াতুল ফাতেমা, হ্যাঁ, ফাতেমার গ্রামটি। করিয়াতু ফাতিমা ফাতিমা করিয়াতু ফাতিমাতি কারিয়াতু ফাতিমাতি, করিয়াত করিয়াতু ফাতিমাতু কারিয়াতু ফাতিমা তু তু কেন? মেয়েদের নাম যখন মুজাফুন ইলাই হয় তখন তার ইআরাব কি হয়? ও জের হয় জের হয়। মেয়েদের নাম হইলে জবর হয়, ছেলেদের নাম হইলে জের হয়। জি জি ফাতিমাতা বলেন, ফাতেমার গ্রামটি প্রসিদ্ধ। করিয়াতুল ফাতিমাতা মাশহুরুন কারিয়াতুল কেন? উন্নত কে? কি কেন? করিয়াতু বুঝি নাই। করিয়াতু ফাতিমাতা মাশহুরুন একটু লাইনে থাকেন, কি বলছো বুঝি নাই। হ্যাঁ, ফোন দেওয়ার জন্য যাইবা, তো এখন কেন? এখন যাইতে বলছি তোমাকে? কাউকে যে খবর পাঠাইছে? কখন? হ্যাঁ, যাও। জি, কাউসার ভাই বলেন, ফাতেমার করিয়াতু গ্রামটি ফাতিমাতা মাশহুরুন মাশহুরুন হবে? প্রসিদ্ধ গ্রাম মাশহুরুন বলছি, ফাতেমার গ্রামটি প্রসিদ্ধ। মাশহুরুন হবে। প্রসিদ্ধটা কে? প্রসিদ্ধটা কি মানে কোন জিনিসটা গ্রাম প্রসিদ্ধ বলেন? গ্রাম। গ্রাম মুজাক্কার না মুয়ান্নাস? ইয়া গ্রাম মুজাক্কার মুজাক্কার। কারিয়াতু, করিয়াতু কারিয়াতুল মুজাক্কার। মুয়ান্নাস তাহলে যেটা সম্পর্কে বলছেন ওইটা কি হবে? মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? কারিয়াতু ফাতিমাতা মাশহুরাতুন নাকি মাশহুরুন? মাশহুরাতুন পিছনের আপনার তামরিন অনেক দুর্বল আছে, বুঝছেন? চালু করতে হবে। হ্যাঁ, ওই জি এজাফতের সময় আপনি কন্টিনিউ করেন নাই মনে হয়, অনেকদিন আপনি ক্লাস করতে পারেন নাই, ঠিক আছে না? জি এটা ঘাটতিটা পূরণ করবেন, সাথীদের সাথে কথা বলবেন। হ্যাঁ, একটা নেটওয়ার্কিং তৈরি করেন। সবাইকে বলছি, নেটওয়ার্কিং তৈরি করেন।
যোগাযোগ করেন, যোগাযোগ রাখেন সাথী ভাইদের সাথে, প্লাস আমাকেও আপনার হালত জানাতে হবে, উস্তাদ আমার তো এই পরিস্থিতি, আমি তো এই অবস্থার মধ্যে এসে এখন উপনীত হয়েছি, এখন আমি কি করতে পারি। ঠিক আছে, দেখেন যারাই যোগাযোগ রাখছে এবং ঠিক মতো তামরিন করতেছে তাদের লেভেলটা কিন্তু ভালো। ঠিক আছে, আমি আমি একটা কথা সবসময় বলি, আসলে পড়ালেখা করার জন্য ব্রেন লাগে না। হ্যাঁ, পড়ালেখার জন্য ব্রেন লাগে না, পড়ালেখার জন্য কি লাগে, পড়ালেখার জন্য ইচ্ছা লাগে, ইচ্ছা চেষ্টা। খালি ইচ্ছা করলেই হবে না, অনেকে আছে ইচ্ছা ইচ্ছা করে বসে থাকে, অনেকে ইচ্ছা করে মানে ইচ্ছা করে যে আমি আরবি শিখবো, বা এই নিয়তে অনেকে এখানে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে কিন্তু একদিনও ক্লাস করে নেই, এমন অনেক আছে। ঠিক আছে, আর খোঁজ খবর নেই, খুঁজেও পাই না, ফোন দিলে ফোনও ধরে না, এমনও আছে অনেক। ঠিক আছে, আবার অনেকে আছে একদিন ক্লাস করলে 3 দিন করে না, 3 দিন করলে একদিন করে না। এটাকে চেষ্টা বলে না। ইচ্ছা প্লাস চেষ্টা, এই দুইটা যখন মানে একত্র হবে, সমন্বিত হবে, তখন কি হবে, আপনার ফলাফল আসবে। ঠিক আছে, না হয় কিন্তু ফলাফল আসবে না। দুইটার সমন্বয়ে আপনি কি করতে হবে, ফলাফল বের করতে হবে। ঠিক আছে, আর আমাদের যেহেতু এটা আসলে কোনো দুনিয়াবি শিক্ষার কোনো জায়গা এটা না, আমরা আখেরাতকে বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য কি করতেছি, আমরা এই আরবি ভাষা শিখতেছি। তো আমাদের এই লেভেলে আর একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হচ্ছে মুনাসাবাত। মুনাসাবাত মানে হচ্ছে কি, মানে সম্পর্ক। আপনি যার কাছ থেকে শিখবেন, এটা যে আমার সাথে বলতেছি এমন না, অনেক ক্ষেত্রে কথা বললে দেখা যায় নিজের কাছে ইতস্ত বোধ হয়, যে না জানি কে কি মনে করে। এটা আসলে আমরা পরীক্ষিত, আমরাও নিজের চোখে দেখে আসছি, আপনারাও যারা মাদ্রাসায় পড়েছেন। হ্যাঁ, আপনি দেখেন এখন ফলাফল, আমি একটা কথা বলবো, দেখবেন আপনি ফলাফল মিলিয়ে দেখবেন যে সঠিক। সেটা কি, যেই উস্তাদের সাথে যেই ছাত্রের সম্পর্ক যত বেশি ভালো ছিল, ওই উস্তাদের কাছ থেকে সে তত বেশি ইস্তেফাদা বা কি উপকৃত হতে পেরেছে। ঠিক আছে, এবং আরেকটা, ওই উস্তাদের সাথে যত বেশি ভালো সম্পর্ক, ওই উস্তাদের কিতাব তত বেশি বোঝা হয়। যে উস্তাদের সাথে, যে উস্তাদের প্রতি আপনার মহাব্বত ভালোবাসা বেশি ছিল, আপনি এখন হিসাব করে দেখেন তাদের কিতাবগুলো আপনি এখন ভালো বুঝতেছেন। হ্যাঁ, হেফজখানায় দেখা যায় অনেক উস্তাদের কাছেই সবক পড়ে, আপনি দেখেন যেই উস্তাদের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, যার প্রতি ভালো ধারণা ছিল, যাকে আপনি বেশি মহব্বত করতেন, তার কাছে যে পাড়াগুলো পড়ছেন এইগুলোই আপনার বেশি ইয়াদ আছে। ঠিক আছে, এটা একদম বাস্তব কথা, এটা আমার কথা না, আমার এক উস্তাদ এই কথাটা বলেছিলেন। আপনারা কি এমন কিছু মানে আক্স করতে পারেন কিনা, অনুভব করতে পারেন কিনা? আমি দেখছি, ঠিক আছে, আমার ওই উস্তাদের কথাটা একদম হারে হারে আমি টের পাই। বুঝছেন, এই জন্য আমাদের এখানে এলএম শিখার একটা মানে মেইন মাধ্যমে হচ্ছে মুনাসাবাত তৈরি করা। দেখেন আল্লাহ রসুলের জামানায় কি এমন এসো আরবি শিখি ছিল, বুখারী শরীফ ছিল, এই ছিল সেই ছিল, এখন যত কিতাব আছে এই সব কিতাব ছিল, একটাও ছিল না। সাহাবায়ে কেরাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ইলম শিখেছেন, কোন কিতাব ছিল, একমাত্র কোরআন ছিল, এছাড়া আলাদা কোনো কিতাব লেখা ছিল, ছিল না। তো এই ইলম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে সংগ্রহ করেছেন, কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে শিখেছেন? একমাত্র সবচেয়ে বড় যেটা মাধ্যম ছিল, সেটা হচ্ছে সম্পর্ক, মুনাসাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন, যার কারণেই আজকে বুখারী শরীফের এবং প্রত্যেকটা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম। এটা কি করেছে, খেয়ে না খেয়ে আমার শিখতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কি বেশি হাদিস রিওয়ায়াত করে ফেলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? অবশ্যই না। তাদের থেকে অনেক অনেক বেশি করেছেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলমের দিক থেকে। হ্যাঁ, তো এই জন্য মুনাসাবাতটা আপনার ধরে রাখতে হবে, আপনি যেখানেই যান না কেন, আপনি যেখানেই পড়েন। আমার এখানে এটা বলতেছি না, যেহেতু আমার দায়িত্ব আমি বলে দিচ্ছি। এই জন্য একটা মুনাসাবাত তৈরি করবেন উস্তাদদের সাথে। হ্যাঁ, আমাদের আরেকজন উস্তাদ নিয়োগ দিয়েছে, ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে কথা বলবেন, মাঝে মাঝে একটু যোগাযোগ করবেন। আপনি ক্লাসের মধ্যে শুধু উস্তাদের সাথে যে কথা হবে এমন না, ক্লাসের বাহিরেও আপনি একটু কল দেন, কথা বলেন। দেখেন আপনার প্রতি উস্তাদদের একটা বিশেষ দৃষ্টি থাকবে, এটাকেই বলা হয় নেক দৃষ্টি। এই নেক দৃষ্টি একটা ছাত্র বড় হওয়ার জন্য অনেক বড় সহায়ক। শুধু পড়ালেখা করে আসলে বড় আলেম হওয়া যায় না, ভালো কিছু শেখা যায় না, এটা একদম পরীক্ষিত কথা। হ্যাঁ, শুধু পড়ালেখা করলে হয়নি, অনেক কিছু বিবেচনা করে, অনেক কিছু দেখে, এরপরেই কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা তাকে ইলম দেন।
বুঝতে পেরেছেন? আমাদের বুজুর্গদের অনেক কাহিনী বা জীবনীর মধ্যে পাওয়া যায়, অনেক ঘটনা এমন আছে যে বাস্তবেই তেমন পড়াশোনা করতো না, উস্তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সারাক্ষণ খেদমত করতো, খোঁজখবর রাখতো উস্তাদের সাথে। মাশাআল্লাহ, পরবর্তীতে আল্লাহ তাআলা থেকে এমন এমন খেদমত নিয়েছেন তার মাধ্যমে, যেটা আসলে বলা বাহুল্য। ঠিক আছে, আমার কথাই কি কেউ মাইন্ড করতেছেন ভাই? না হুম। উস্তাদ। না আহ, না না আলহামদুলিল্লাহ। জি না বাস্তব উস্তাদ, কথা। জি ঠিক না আছে। উস্তাদ, জি না উস্তাদ, সুন্দর কথা বলতেছেন, আচ্ছা দরকার আচ্ছা, আমাদের। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, হ্যাঁ, বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, সময় আমাদের ইনশাআল্লাহ। কম যাচ্ছে। খাদিমুল ইসলাম ভাই, আব্দুল আজিজ ভাই, আপনি পরিচিত একজন, কালকে আমাদের পুরাতন বেইসে আছে, উনি কালকে আমাকে নক দিয়ে বললেন আপনার নাকি বন্ধু মানুষ, অনেক কাছের মানুষ। আচ্ছা যাক, মনে হইলো মাত্র, ওই জন্য বললাম আপনাকে। খাদিমুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমি আমার একটু সমস্যার কারণে আমি হুম, হুম। গত ক্লাসটা করতে পারিনি, আর সর্বশেষ ক্লাসটা ওই যে ঈদের আগে। সমস্যাটা একটু শেয়ার করি উস্তাদ, সেটা হচ্ছে ওই আমার চাকরির পরীক্ষা, আমি তো ওই যে শিক্ষক নিবন্ধনে টিকছি, আমার হুম, রিটেন হুম, হুম। পরীক্ষা হচ্ছে যে জুলাইয়ের 13 তারিখে ঢাকাতে। ও, তে অনেক পড়াশোনা করতে হচ্ছে, তে আমি তারপরে ওই জন্য খুব দুঃখ যে আমি সময় দিতে পারছি না, তামরিন করতে পারছি না। ও, তে দেখলাম যে ক্লাসটা কন্টিনিউ করি, পরে 13 তারিখের পরে আমি ফুল ফ্রি, তখন ইনশাল্লাহ ফুল দমে চেষ্টা করব। ক্লাসটা আচ্ছা করে আচ্ছা আচ্ছা। আপাতত এগুলো বুঝে রাখি, নাহলে তো পরে ঝামেলা হবে। তো দোয়া হ্যাঁ হ্যাঁ, রাখেন আচ্ছা উস্তাদ ঠিক যেন আছে। আল্লাহ জি জি কবুল জি, করেন। ইনশাল্লাহ, দোয়া করি যে ইনশাল্লাহ আল্লাহ আপনি মনের নেক উদ্দেশ্য কবুল করুক, পূরণ করুক, আহ, আমিন। দোয়া করি। জি জি, তো কি এখন পড়া ধরবো নাকি জি জি পরে? জি, ধরেন, জি ধরেন উস্তাদ জি, ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, প্রসিদ্ধ মাদ্রাসাটি? আহ আল মাদ্রাসাতুল মাশহুরাতু। প্রসিদ্ধ মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতুল মাশহুরাতু জামিলাতুন। মেধাবী রাশেদ? রাশিদুন যাকিয়্যু। হুম, মেধাবী রাশেদ আমার ভাই। রাশিদুন যাকিয়্যু আখি। পরিশ্রমী ফারহানা আমার বোন। আহ ফারহানাতু যাকিয়্যাতু উখতি। ফারহানা তুল দেখি একটু, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, পারবেন আপনি, জাযাকাল্লাহ, জি, আসসালাম। ভালোই পারছেন ক্লাসে উপস্থিত না থেকে। শফিউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি ওস্তাদ জি, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, এটি আমার বই। হাযা কিতাবুন। হুম, এটি একটি বই বলিনি, এটি আমার বই, এটি আমার হাযা বই। কিতাবি। আমার বইটি অনেক প্রসিদ্ধ। আল কিতাবি আল মাশহুরাতুন। কিতাব বি হবে না, হ্যাঁ, কখনো মুজাফের শুরুতে আলিফ লাম আসে না। কিতাব তো এটা মুজাফ, তাহলে আল কিতাব বি হবে কেন? শুধু কিতাবই হবে, বুঝছেন? কিতাবি বলেন। মাশহুরুন। তাতে একটি সুন্দর ঘটনা আছে। তাতে একটি সুন্দর ঘটনা আছে। মানে তাতে মানে তার মধ্যে। এটা পাচ্ছি না। আচ্ছা, তার মধ্যে, মধ্যে আরবি বলেন তো কি মধ্যে? ফি 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 কি বলেন তো মাদ্রাসার মধ্যে? ফিল মাদ্রাসাতি। তো এটা তো শুধু যে শব্দ, শব্দের শুরুতে লাগবে এমন না, মানে আমার, তোমার, তার, এইগুলো শুরুতেও আগে আসতে পারে। যেমন মানে আমি বলতে পারি যে ফিহি, ফিহি, বুঝছেন? ফিহি মানে তার মধ্যে। যদি শব্দটা মুজাক্কার হয়, হ্যাঁ, আগে আমি যেমন আলোচনা করলাম, মাত্র বললাম আপনাকে যে আমার বইটি অনেক সুন্দর, কিতাবি, আমার বইটি। তো বললাম কিতাবি জামিলুন ওয়া ফিহি। এই ফিহি মানে কি? ফিহিটা ফিরছে কার দিকে? কিতাবের দিকে। কিতাবের দিকে। ফিহি মানে তার মধ্যে, মানে কিতাবের মধ্যে। এখন যদি বলি হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, এই মাদ্রাসাটি সুন্দর,
ওয়াফি হা হবে, যেহেতু মাদ্রাসাটা মুয়ান্নাস, এখন কি হবে? ফি হা, ফি হা। বুঝতে পেরেছেন? জি। এই তামরিন গুলো করবেন। ফি এর পরে যে শুধু সরাসরি শব্দ লাগবে এমন না, জমিরও আসতে পারে, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়, যে জিনিসগুলো ব্যবহার হয়, এগুলো আসতে পারে। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলে দেই আপনাদেরকে, আচ্ছা এটা এটা একটা পাঠ রাখবো, হ্যাঁ, এটা একটা পাঠ রাখবো ওই দিন যেই আজকেই রাখবো, পরে পরে দেখিয়ে দেবো কিভাবে হবে। এখন আপাতত আপনি যেই পড়াটা ওই দিন দিয়েছিলাম এটা বলেন বলেন। মেধাবী রাশেদ। রাশিদুন যাকি। মেধাবী রাশেদ আমার চাচা। রাশিদুন যাকি। জাকিয়ু, রাশিদুনি জাকিয়ু। চাচা আমি এটা ভুলে গেলাম। চাচা, আম্মি, আম্মি। ও, রাশিদুন যাকি আম্মি। প্রসিদ্ধ ফারহানা আমার মা। প্রসিদ্ধ ফারহানা আমার মা। ফারহানাতুল মাশহুরু উম্মি। আবার ফারহানাতুল মাশহুরু উম্মি। মাশহুরু কেন? মাশহুরাতু উম্মি। আপনার তামরিন করেন নাই, আপনি তামরিন করেন নাই ভালোভাবে, ঠিক আছে নাকি ভুল বলতেছি ভাই? ভুলও হইতে পারে। তামরিন করা হয় তো ভালো হয় না তামরিন করা। এভাবে তো হবে না ভাই। যদি সমস্যা হয়, সবাইকে বলছি, আপনার তামরিনের গ্রুপে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? তামরিন অবশ্যই করতেই হবে আপনার, যদি তামরিন না করেন তাহলে কিন্তু হবে না। রেজাউল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো হুজুর আছেন ভাই? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন যাবত আসতে পারেন ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন ইনশাআল্লাহ নিয়মিত করতে পারবো। সাথী ভাইরা যেটা হুজুর, পারতেছে পারবেন হুজুর, নাকি? আমি 30 পেজ পর্যন্ত পড়ছিলাম হুজুর, এটা অনেকদিন কোন যাবত পর্যন্ত গ্যাপ করছিলেন? হয়েছে। 30 পৃষ্ঠা পর্যন্ত। মাশহুর। আচ্ছা, আপনি আমার সাথে তাহলে একটু বাহিরে যোগাযোগ করবেন, বা হ্যাঁ বাহিরে যোগাযোগ করবেন, কেমনে কি করা লাগে আমি বলে বলে দিব আপনাকে, হ্যাঁ। আমি সময় দিব, জি অথবা ইনশাআল্লাহ। আমি সময় দেওয়ার পর কোনো সাথী ভাইকে বলে দিব আপনাকে সময় দেওয়ার জন্য, তামিল করানোর জন্য একটা সিস্টেম করে দিব, আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাআল্লাহ। জি জি, জি। ঠিক আছে। আসসালামু আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। বলেন। পরিশ্রমী মাহমুদ আমার মামা। পরিশ্রমী মাহমুদ আমার মামা। মাহমুদিনিল মুজতাহিদু খালি। তিনি মসজিদের ইমাম। হুয়া ইমামুল মসজিদি। এবং মাদ্রাসার শিক্ষক। ওয়া মুআল্লিমুল মাদ্রাসা। তার মাদ্রাসাটি অনেক প্রসিদ্ধ। মাদ্রাসাতুকা মাশহুরাতুন জিদ্দান। তার তার মাদ্রাসাতুহু মাশহুরাতুন জিদ্দান। তার মাদ্রাসার মধ্যে একটি বড় লাইব্রেরি আছে। ফি মাদ্রাসাতিহি মাকতাবাতুন কাবীরাতুন। একটাবেতুল কাবীরাতুন। মেধাবী ফারহানা মাদ্রাসার শিক্ষিকা। ফারহানাতু যাকিয়াতু মুআল্লিমাতুল মাদ্রাসা। তামরিন করেন ঠিক মতো? জি উস্তাদ জি। আচ্ছা, তামরিন করা লাগবে, হ্যাঁ, খুব ভালো করে তামরিন করবেন, মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে কি মুজাফুন ইলাইহির সিফাত পড়িয়েছি কিনা? মনে হয় না। জি না উস্তাদ, মুদাফুন ইলাইহির সিফাত পড়ানো হয় নাই। আজকে এই পড়াটা দিব এবং আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফি। হ্যাঁ, ফি এর ব্যবহার তো আপনারা বন্ধের আগেই পড়েছেন, তাই না?
ফি এর ব্যবহার বন্ধের আগে পড়েছেন না? জি উস্তাদ জি ফির ব্যবহার এর আগে পড়ছি। এখন এই ফিটা যে শুধুমাত্র একটা শব্দের সরাসরি একটা শব্দের শুরুতে আসবে এমন না। কারণ আমরা বাংলা ভাষায়ও কিন্তু কি করতেছি, বলতেছি দেখেন, আমি যদি বলি হুম তোমার তোমার মধ্যে কি আছে, ভদ্রতা আছে, তোমার মধ্যে কি আছে, ভদ্রতা আছে, এমন হয় না অনেক সময়? তোমার জি মধ্যে কি আছে, ভদ্রতা আছে, তোমার মধ্যে এলেম আছে, তার মধ্যে অনেক এলেম আছে। তো বোঝা যাচ্ছে তার মধ্যে, আমার মধ্যে হতে পারে। তো এটা কিভাবে আমরা বলবো একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমাদেরকে দেখেন। এই ব্যবহারটা এইভাবে করতে হবে যে আমি বললাম হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। আমি বললাম ইহা একটি মাদ্রাসা এবং তার মধ্যে একটি মাকতাবা আছে। এই যে দেখেন, ওয়াফিহা কি হবে? কারণ তার মধ্যে এই তারটাকে, তারটা হচ্ছে কে, মুয়ান্নাস, মাদ্রাসা। এই যে মাদ্রাসা, এই জন্য ফিহা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি বললাম ইহা একটি মসজিদ, হাযা মাসজিদুন, তাতে একটি সুন্দর ফ্যান আছে। তাহলে কি হবে, হাযিহি মাসজিদুন। এবার কি হবে, ওয়াফি কি হবে বলেন, ফিহি। ওয়াফিহি। হ্যাঁ, ওয়াফিহি। তো এখন যদি আপনাদেরকে আমি তামরিন করতে বলি বা আমি বলি, শুধু আমরা এইভাবেই বলি যে তার মধ্যে, আপনারা তার মধ্যে বুঝে গেছেন, তার মধ্যে আরবি কি হবে, ফিহি ফিহা। এই ফিহি অথবা ফিহা ফিহা। এখন যদি বলি তোমার মধ্যে, তাহলে কি হবে, ফিকা কি হবে, ফিকা ফিকা অথবা ফিকি, ফিকা ফিকি। যদি বলি আমাদের মধ্যে, তাহলে কি হবে, ফিনা। ফিনা ফি না, ফি না, আমাদের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি আমার মধ্যে, তাহলে একটু ভেজাল আছে, সেটা বলতে হবে ফিয়া। দেখেন, একটা তো এই যে ফি, একটা হচ্ছে কি এই ফি, একটা ইয়া আছে, আর একটা ইয়া লাগবে আমার, কিতা বি যেমন, হ্যাঁ, জি। কিতা বি, এখানে একটা ইয়া আছে না, এই যে এই ইয়াটা দুইটা ইয়া হইতেছে, হ্যাঁ, ফি 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 দুই ইয়া হয়ে গেছে না। এখন দুই ইয়াকে আপনি কি করে দেবেন, ঈদগাম করে দিবেন। ঈদগাম করে দিলে কি হবে, ফি ইয়া কি হবে, ফিয়া এই যে ফিয়া কি হবে, ফিয়া। তাহলে আমার মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে, তোমার মধ্যে, তার মধ্যে। ঠিক আছে, হয়ে গেল। এখন বাকি আছে কি, তাদের মধ্যেও বলতে পারেন, তাদের মধ্যে। হ্যাঁ, দেখেন, ফি কুম, ফি কুম, এটা হচ্ছে মুজাক্কারের জন্য। আর একটা হচ্ছে এবার মুয়ান্নাসের জন্য তো গেছে আপনাদের, কি হবে বলেন তো, ফি ফিকুন কুন্না, কুন্না। ফি কুন্না। আচ্ছা, এবার তাদের মধ্যে কি হবে বলেন তো দেখি, ফি ফিহুম ফি হিম, ফি হিম, ফি হিম, এরপরে ফি হিন্না, হিন্না। ফি হিন্না। ঠিক আছে, এই তো হয়ে গেল। আর আমাদের মধ্যে তো বললামই আগে, ফি না, একটা বেশি হয়ে গেছে, ফি না, হ্যাঁ, ফি না। এটা হচ্ছে মানে সহজ একটা পড়া মাঝখানে বলে দিলাম। এটার বাহিরে যে পড়াটা আজকে পড়াতে চাচ্ছি, এটা কি দিব পড়া? জি জি উস্তাদ তাহলে একটু খেয়াল করেন, সহজ পড়া, পড়া এত কঠিন না, একটু খেয়াল করেন ভালোভাবে। আমি সবাইকে মিউট করে দিলাম যেন বুঝতে সহজ হয়। দেখেন, একদম সহজ পড়া, মানে আমার মনে হয় 2 মিনিটও লাগবে না বুঝতে, যদি একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি যে প্রসিদ্ধ মাদ্রাসা, কি বলি, প্রসিদ্ধ মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা বা প্রসিদ্ধ মাদ্রাসাটি একই আরবি। হ্যাঁ, প্রসিদ্ধ মাদ্রাসা কি হবে, আল মাদরাসাতুল
মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু, প্রসিদ্ধ মাদ্রাসা, টি বা প্রসিদ্ধ মাদ্রাসা। আচ্ছা, এটা কিসের বাক্য আপনাকে যদি বলি, অবশ্যই আপনি কি বলবেন? এটা মাউসুফ সিফাতের বাক্য। এটা মাউসুফ, এটা সিফাত, কারণ এটাও মারেফা, এটাও মারেফা, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। বাস, সুন্দর। এরাব কি এটার মধ্যে পেশ, এটার মধ্যে পেশ। এখন দেখেন, আমরা কিন্তু কি আরবি শিখলাম? মাদ্রাসার ছাত্র আরবি শিখলাম। দেখেন, মাদ্রাসার ছাত্র আরবি কি? তিলমিদুল মাদ্রাসাতি, তিলমিদুল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার ছাত্র। এখন খেয়াল করেন, আমরা কিন্তু এই যে মুজাফুল ইলাইটাকে এর কোনো সিফাত দেইনি, কোনো কিছুই করিনি। এখন আমি কি করব? এখানে দেখেন, এখানে শুধু মাদ্রাসা বলতেছি, মাদ্রাসার ছাত্র। আর এখানে আমরা আগে কি বলছি? প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, প্রসিদ্ধ মাদ্রাসা। তাহলে এই প্রসিদ্ধর যে প্রসিদ্ধ যে গুণটা আছে, এটা কিন্তু আমরা মাদ্রাসার সাথে যোগ করতে পারি। এই যে এখানে আমরা এইটা কি করব? এখানে নিয়ে আসবো। এখন এখানে যদি নিয়ে আসি, গুণ হিসাবে যদি আনি, তাহলে আমাদের কয়টা জিনিস দেখতে হবে? অবশ্যই তিনটা জিনিস দেখতে হবে। এক নাম্বার কি? এই যে এই মাদ্রাসা শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? অবশ্যই মুয়ান্নাস তা আছে। দুই নাম্বারে কি দেখতে হবে? এটা মারেফা না নাকেরা? অবশ্যই এটা মারেফা, যেহেতু এর মধ্যে আলিফ লাম আসছে। তিন নম্বরে দেখতে হবে এর মধ্যে এই আরাব কি, এর মধ্যে কি আরাব আছে? মাউসুফের মধ্যে জের আছে। সুতরাং এই আল মাশহুরা যে অবস্থায় আছে, এই অবস্থায় দুই দিক থেকে মিল আছে, একটা কি মুয়ান্নাস, আর একটা হচ্ছে কি মারেফা। তিন নাম্বার যেটা, এটা হচ্ছে মিল নাই, সেটা হচ্ছে এ আরাব। এখানে মাউসুফের মধ্যে জের, আর এখানে মাউসুফের মধ্যে পেশ। এই মাউসুফ পুরাপুরি এখানে নিয়ে আসলে হবে না, শুধু জেরটা পরিবর্তন করলেই হয়ে যাবে। এই দেখেন, এখন আনতেছি এখানে আল মাশহুরাতি, ব্যাস। এখন অর্থ কোন দিক থেকে শুরু হবে? মুজাফ এবং মুজাফ ইলাইহির মধ্যে কার অর্থ আগে হয়? মুজাফুন ইলাই আগে হয়। তো মুজাফুন ইলাই এইটা, এখন এইটার আবার কি আছে? একটা গুণ আছে। তখন মাউসুফ সিফাতের মধ্যে আবার কার অর্থ আগে হয়? সিফাতের অর্থ আগে হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? সিরিয়াল তৈরি করতে পারি। এটা এক নম্বরে অর্থ করব, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। কি অর্থ হলো দেখেন, এক নম্বরে কি? প্রসিদ্ধ থেকে যাবে এখানে, এখান থেকে যাবে এখানে। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, বাস হয়ে গেল। বুঝছেন কিনা বলেন? জি উস্তাদ জি। যারা নতুন তারা একটু বেশি কথা বলবেন, আপনারা বুঝছেন কিনা? একদম যারা প্রথম পড়তেছেন, সমস্যা হলে এখন বলেন, আবার বুঝিয়ে দিব। সমস্যা হলে বলতে হবে যে উস্তাদ আমি বুঝিনি। উস্তাদ জি আবার বুঝিয়ে দিন, একটু আবার বুঝিয়ে দিন উস্তাদ। আচ্ছা, সবাই বলেন তো দেখি, মাউসুফের সাথে সিফাত কই দিক থেকে মিল রাখে? এটা মনে আছে? এটা যদি আপনি বুঝেন তাহলে সমস্যা হওয়ার কথা না। তিন দিক দিয়ে মিল থাকে। তিন দিক থেকে। তিন দিক থেকে মিল রাখে। এক নাম্বার কি? মারেফা নাকেরা। মারেফা, 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 মারেফা। দুই নাম্বার কি? মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, তিন নাম্বার কি? ইআরাব। এরাব। আরব। আচ্ছা দেখেন, আমি এটা বাদ দিয়ে দিলাম, এই শব্দটা এখানে নাই মনে করেন, এই যে এই শব্দটা এখানে নেই। এটা পড়েন তো দেখি এখন। মাদ্রাসাতুল মাশহুরাতু। আল মাদ্রাসাতুল মাশহুরাতু। এখন এটা স্বাভাবিক একটা শব্দ। এখন এই দুইটা শব্দকে আমরা কি বানাবো? মুজাফুন ইলাই বানাবো। তাহলে শুরুতে আমাদের এই তিলমিদ আনতে হবে। এখন মুজাফুন ইলাইহির আরব কি হয় বলেন? পেশ হয়, সরি জের মুজাফুন হয়। ইলাইহির আরব জের হয়। জের তাহলে হয়। এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। মাউসুফ যা হবে সিফাত তাই হবে। মাউসুফের মধ্যে জের আছে, এখন সিফাতের মধ্যে কি আমরা পেশ দিব? হ্যাঁ, জের কি না? হবে। বাস, এই যে তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। বলেন, এখন অন্য একটা স্টাইলে বুঝাইলাম। এখনো যদি না বুঝেন তাহলে আবার আর একভাবে বুঝাবো, কোনো সমস্যা নেই। এখনো বলেন না, বুঝাইতে থাকেন তো বললে হবে না, একটা পয়েন্ট ধরে তো বুঝাতে হবে। এখন বলেন কে বুঝেন নাই, ডাইরেক্ট বলেন যে উস্তাদ আমি বিষয়টা বুঝতেছি না। আপনি কোন জায়গায় সমস্যাটা, ওখানে একটু ধরে তারপর কথা বলবেন। উস্তাদ প্রথমটা একটু আমি প্রথমটা যে হ্যাঁ, আব্দুল তিলমিদ, আজিজ ভাই বলেন। জি জি আমি বলতেছি উস্তাদ। হ্যাঁ, বলেন।
মাদ্রাসাতি হ্যাঁ যে মাদ্রাসা আচ্ছা, আপনার আওয়াজটা হচ্ছে কার এখানে? আওয়াজ হচ্ছে কার এখানে? বলতে পারতেছি না হয়তো। এবার ঠিক আছে, হ্যাঁ বলেন। মিউট করে দেন, বাকিরা মিউট করে দেন দয়া করে। আমি যখন প্রয়োজন হলে আপনি লাইনে আসেন, মিউট করে দেন, শুধু আব্দুল আজিজ ভাই থাকেন আনমিউটে। জি হ্যাঁ বুঝতে বলেন। যে তিলমিজুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র, জি, যেহেতু এখানে হচ্ছে বাক্যটাই আপনার এই পরবর্তী যে আপনার মাসহুর অতি যে দিলেন, মাসহুর অতিটা কি জন্য দিচ্ছেন? কারণ হচ্ছে এটা মাউসুফ, এটা মাউসুফ। হ্যাঁ, এখন জি মাউসুফ যেমন হবে সিফাত কি এমন হয় নাকি অন্যরকম হয় বলেন? জি মাসুফের সাথে তো সিফাত মিল থাকতে হবে। মিল থাকে না? আমি বলি জি এটা হচ্ছে মাউসুফ, এই যে এটা হচ্ছে মাউসুফ। মাসুফ কিভাবে হলো ওটা তো বুঝতে পারতেছি না ওস্তাদ। এই যে দেখেন কিভাবে হয়েছে, দেখেন কিভাবে হয়েছে। আপনি অর্থ করেন না, এটার অর্থ করেন। আমি এটা 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 ফেলে দিলাম, এটা বাদ দিলাম, এখন অর্থ আচ্ছা করেন। জি প্রসিদ্ধ মাদ্রাসা। বাস, তাহলে মাউসুফ সিফাত ঠিক আছে কিনা? জি ঠিক আছে। এখন মনে করেন এখন সে মনে করেন সাধারণ একটা জনগণ। হ্যাঁ, জি সাধারণ কি জনগণ। এখন হুম, তাকে মনে করেন আমরা বানিয়ে ফেললাম কি, কি বানাইলাম? প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। জি বুঝতে পেরেছেন? মানে আগে তার একটা অবস্থা ছিল, এখন অন্য অবস্থায় সে চলে যাবে। এইভাবে থাকলে আমরা পড়বো কি আল মাদ্রাসাতুল মাশহুরাতু। তো আল এখন মাদ্রাসা এখন কথার কথা, তার আগে কি চলে আসছে? মুজাফ চলে আসছে। এখন এই দুইটা কি হবে? মুজাফ নিলেই হবে, জি মাউসুফ জি সিফাত মিলে। তারকিবটা যদি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন তারকিবটা দেখাইতেছি। এইটা জি হচ্ছে মুজাফ, এটা কি মুজাফ, মুজাফ এটা মুজাফ। আর এইটাকে আমরা মুজাফুন ইলাই সরাসরি বলতে পারবো না, যেহেতু তার একটা কি আছে? সিফাত আছে। এই জন্য সিফাত আছে। প্রথম বলতে হবে এটা মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। যেহেতু প্রসিদ্ধ মাদ্রাসা, হ্যাঁ প্রসিদ্ধ মাদ্রাসা। এবার মাউসুফ আর সিফাত মিলে কি হবে বলেন? মাসুফ সিফাত মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। মাশাআল্লাহ, মুজাফুন ইলাইহি ইলাইহি। দেখছেন? জি এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জি আপনারা জুজুল জুমলা আলহামদুলিল্লাহ। পড়ছেন না? জুজুল জুমলা। জি জি পড়ছি ওস্তাদ। এই যে দেখেন, এখন এখন কিন্তু বাক্য শেষ হয় নাই আমাদের। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, বাক্য শেষ হয়েছে। এখন কিন্তু না আমরা, যেহেতু বাক্য শেষ হয় নাই, এই জন্য আমরা এই দুইটা মুজাফ এবং মুজাফুন ইলাই মিলে কি বলতে পারি? জুজুল জুমলা। জুজুল জুমলা বলতে পারি। আর যদি বলে দেই প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্রটি মেধাবী, কথার কথা জাকিউন, তাহলে কিন্তু আর এটা কি হবে না? জুজুল জুমলা হবে না, তখন এটা হবে কি? মুবতাদা। আর ওইটা হবে, মুবতাদা এখানে যেটা আনবো এটা হবে খবর। খবর। তাহলে আব্দুল আজিজ ভাই এখন কি বিষয়টা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ বুঝতে পারছি, খুব ভালো লাগছে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আরো বলতেছি, এটা প্রথম সবক। আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝাবো। আরো যদি কেউ এমন থাকেন, আসলে দেখেন উস্তাদের সাথে কথা বললেই দেখা যায় মানে আজই এক পরিবর্তন হয়ে যায় মুহূর্তের মধ্যে। আগে কিছুই বুঝতেছেন না, একটু কথা বলেন আপনি, মানে ইতস্তত করে বসে থাকবেন না। বসে থাকলে আপনার লস। আরো যদি এমন কেউ থাকেন, উস্তাদ আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝান। ইনশাল্লাহ আশা করি আপনি বুঝে যাবেন। থাকলে বলেন, আছেন কেউ? না থাকলেও বলেন যে নাই, বুঝছি সবাই। সুযোগ হারাইলে কিন্তু আর পাবেন না। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো সমস্যা নাই তো? এই তামরিনটা খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, এবার জি বলেন ইনশাআল্লাহ। আপনাদের তামরিন গ্রুপগুলোর কি অবস্থা বলেন একটু শুনি। তামরিন হইতেছে কিনা? আপনাদের মতো স্পেশাল করে তামরিনের গ্রুপ আর কোন গ্রুপেই বানাই নেই, না আমার পুরাতন বেসে, না এখন বর্তমানের আপনাদের সাথে যে বেসটা রাত্রে শুরু হয়েছে, না ওইটার মধ্যে। আপনাদেরকে 2 জন 3 জন করে তামরিনের গ্রুপ বানিয়ে দিয়েছি, এমন আর কোনো গ্রুপ বানাইনি। জি উস্তাদ জি গ্রুপে না পাইলে এমনি সাধারণভাবে এক একজনকে নক দিয়ে করতেছি, তামরিন করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি গ্রুপে কোনো কারণে সবাই একসাথে করতে না পারেন, যদি ওইভাবে তামরিনটা হইলেই হয়েছে, তামরিনটা হইতেছে কিনা বলেন। যদি সমস্যা থাকে এখানে বলেন যে উস্তাদ সমস্যা হচ্ছে, একটু সমাধান করে দেন, তাহলে আমি ফিকির করব আপনাদেরকে নিয়ে। জি উস্তাদ জি ওস্তাদ একটু মনে সমস্যা সমস্যা হয়। আছে? আচ্ছা আছে হ্যাঁ, আছে। হ্যাঁ বলেন। করতেছি,
আসতেছে না আমরা উস্তাদ জি, 3 জন অনেক আছি, 2 জন গতকালকে করেছিলাম, আর এদের আমার একদিন আগে থেকে মানে 3 জনকে পাই না ঠিক মতো। তো 2 জনে মাঝে নাম মাঝে কি হয়, ওনার? মাঝে মাঝে হয় না। ওনার নাম কি? একটা আছে, নাম আছে বলছে, একটা আছে ইব্রাহিম ভাই, আর একটা হচ্ছে মাহবুব ভাই সম্ভবত। আচ্ছা, মাহবুব ভাই আর কে? ইব্রাহিম ভাই। হুম। ইব্রাহিম ভাইয়ের আম্মা মারা গেছেন, বুঝছেন? জি জি ওই যে আমরা ওই দিন কথা বললাম না, ইব্রাহিম জি ভাইয়ের জি। আম্মা মারা গেছেন। উনি অনেক ভারাক্রান্ত হৃদয়ে আছেন, তো এই জন্য হয়তো বা উনি ক্লাসে আসতেছেন না। আমি আপনাদেরকে বলছিলাম আপনারা সবাই একটু ওনার সাথে কথা বলবেন, জি জি ইসলাম বলেছি। ঠিক আছে? আর যে মাহবুব ভাই, উনি মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন না। এখন কেন আসতেছেন না বুঝতেছি না। আপনি আপনি একটু কল দিবেন, বুঝলেন? নাই, ডাইরেক্ট কল দিবেন যে ভাই কি অবস্থা, আসেন না কেন, বুঝছেন? আব্দুর রহমান ভাই 141, জি উস্তাদ জি। সরাসরি কথা বলে আমাকে জানাইবেন, আপডেট দিবেন যে কি অবস্থা, ঠিক আছে? আপনার তো যেহেতু একই গ্রুপের, আপনি তো আরো খবর লওয়ার কথা ইব্রাহিম ভাইয়ের। আজকে আপনি ইব্রাহিম ভাইকে একটা সরাসরি কল দিবেন যে ভাই কি অবস্থা, আপনার তো আম্মা মারা গেছে, পড়ালেখার বিষয়ে আগে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? জি এভাবে ইনশাল্লাহ। একটু ভালো মন্দ জিজ্ঞেস করবেন, তারপর একটু বোঝাবেন। আমিও দেখি আজকে একটা কল দিতে পারি ইনশাল্লাহ। উস্তাদ জি, আচ্ছা, অনেকে মনে বলেন। হয় পরে ভর্তি হয়েছে বা ক্লাস ঠিক মতো করে না, ওনারা অনেকে লজ্জা বা কোনো কারণ মানে অনেকে আসতেছে না মনে হইতেছে আমার যেটা। আমি গতকালকে প্রায় সবার সাথে কথা বলছি যারা একদম নতুন, তো যে যেমন যারা একেবারেই ক্লাস না করার তাদেরকে অলরেডি আমরা গ্রুপ থেকে বের করে দিছি। এছাড়া এখন যারা আছে মনে হয় মোটামুটি সবাই থাকবে। ব্যস্ততার কারণে আসলে দেখা যায়, ব্যস্ততার জিন্দিগি সবার, তো দেখা যায় এখানে সবাই কর্মব্যস্ত মানুষ, এই জন্য সমস্যাটা হয় আর কি, সবাই নিয়মিত ক্লাসে আসতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জি উস্তাদ। এখন চাপও দিতে পারি না, বুঝছেন? চাপ দিতেও নিজের কাছে একটু খারাপ লাগে যে সবাই যেহেতু এখানে অনেক বড় বড় আলেম আছেন, অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, মাদ্রাসার মোহতামিম, হ্যাঁ, অনেক জি এমন আছেন। এখন কাকে কি বলবো, আমার নিজের কাছে খারাপ লাগে। আমার পরিচিত এমন একাডেমিও আছে যে জি 5 তারিখের ভিতরে যদি বেতন না দেয় একদম ভর্তি বাতিল হয়ে যায়। যদি একদিন ক্লাসে অনুপস্থিত থাকে 100 টাকা জরিমানা। বুঝতে পেরেছেন? কঠিন অবস্থা, কিন্তু আমি কঠিনের মধ্যে কেন জানি আমি পারি না, এগুলো যাইতে পারি না। এরপরেও দেখি কি করা যায় আপনাদের বিষয়ে। জি ইনশাল্লাহ। আচ্ছা, দেখি আমাদের রহমতুল্লাহ সাহেবের সাথে একটু কথা বলি, উনি নাকি অসুস্থ ছিলেন, কি অবস্থা রহমতুল্লাহ সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তারাম? আলহামদুলিল্লাহ হুজুর, আগের থেকে অনেকটা ভালো। তো স্বাভাবিক একটু বসতে পারতেছি না। আচ্ছা তো আচ্ছা, ক্লাসগুলো আমি করতেছি, যেহেতু শুয়ে দোয়া করি থাকতে হয় আল্লাহ কোনো তাআলা ক্লাসগুলো সুস্থ করতেছি। করে দেন। তো আগের থেকে অনেকটা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, দু একদিন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো কালকে আমি ওই যে তামরিন করার জন্য কল দিয়েছিলাম, পরে আমাদের সাথে ওই যে ফুয়াদ আচ্ছা, কাউসার নাকি উনি আসছিল, আব্দুল আজিজ ভাইকে আমরা পাইনি, হুম হুম। হয়তো কোনো ব্যস্ত ছিল। ও, তো ভাবছিলাম রাত্রে আবার 9টার দিকে আপনারা একটু কল সবাই করব। গ্রুপের মধ্যে একটা, জি আপনাদের একটা সিস্টেম শিখিয়ে দিই। এটা হচ্ছে সবাই, আপনারা তো কমই আছেন, বেশি না, যেখানে কম আছেন যে এই গ্রুপগুলোর মধ্যে সবাই কথা বলবেন যে ভাই সিরিয়াস আপনি কয়টা বাজে আসতে পারবেন। আমরা ধরেন আধা ঘন্টা, 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা তামরিন করব। এই সময় যেন আমাদের অন্য আর কোনো ব্যস্ততা না থাকে, এই সময়টার মধ্যে আমরা সবাই আসবো, ঠিক আছে? এমন একটা সবাই মিলে একটা পরামর্শ করে একটা সময় নির্ধারণ করেন। এখন একজন তার সময় অনুযায়ী কল দিল, আরেকজনের সময় অনুযায়ী কল দিল, এভাবে তো হবে না। সবাই পরামর্শ করে করে একটা নির্দিষ্ট একটা সময় করেন, নির্বাচন করেন। তারপরে ইনশাল্লাহ যদি আসেন, মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো আরো কোনো কথা? কালকে কিন্তু আপনাদের ক্লাস হবে, নতুন উস্তাদ আপনাদেরকে ক্লাস দিবেন, হ্যাঁ? জি উস্তাদ জি। আরো কোনো কথা আছে? জি না উস্তাদ উস্তাদ, দোয়ার দরখাস্ত। জি, তাদের আমি কাগজ দোয়া চাই।
হ্যাঁ বলেন। জি। কাগজটা একটা ছবি তুলে পাঠিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।